হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাংচিল। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পাহাড় প্রেমীদের জন্য বিশেষ করে। আজকের যাত্রা আমার কলকাতা থেকে সিকিমের উদ্দেশ্যে বেশ ইন্টারেস্টিং যাত্রা হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এবারে জার্নিটা আমার আর একার ছিল না, এবারে বাবা মা ভাই সবাইকে নিয়েই ফ্যামিলি ট্রিপে বেরিয়ে পড়েছিলাম পাহাড় ঘোরার জন্য। তবে এই পাহাড় ঘোরার জার্নিটা হতে চলেছে কিছুটা ইন্টারেস্টিং। তার কারণটা, আমি এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট পাইনি, অনেকেই পান না। তো আমি বেছে নিয়েছিলাম বিকল্প পথ, আর সেটাই আজকে আমার সিকিম যাত্রার প্রথম পর্বে আলোচনা করব। মার্চ মাস, সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, ঘুরতে যাওয়ার হিড়িক বাঙালিদের মধ্যে প্রচুর। এই সময় দাঁড়িয়ে কলকাতা থেকে শিলিগুড়ি বা এনজেপি যাওয়ার ট্রেন পাওয়া খুবই মুশকিল। এমত অবস্থায় আমি বেছে নিয়েছিলাম কলকাতা রাধিকাপুর, যেটা কলকাতা থেকে প্রত্যেক দিন 8:40 ছাড়ে, আর যার টিকিট প্রায়শই পাওয়া যায়। ছোট স্টেশন, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেশন, নিট অ্যান্ড ক্লিন। আগে এখান থেকে বাংলাদেশ যাওয়ার ট্রেনও ছাড়তো, এখন যদিও সেটা বন্ধ আছে। ঘড়ির কাঁটায় তখন 8:10, আর রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। এবারের আমার যাত্রা ছিল রাধিকাপুর এক্সপ্রেসের 3rd AC ইকোনমি কোচে। স্পেস কম থাকলেও জার্নি ছিল খুবই কমফোর্টেবল। ট্রেনের প্রত্যেকটি লাইট, এসি ভেন্ট, রিডিং লাইট যেগুলো থাকে পার্সোনাল কোচে, সেগুলো সব প্রপারভাবে কাজ করছিল। যেটা আমি আগের জার্নি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যখন শিলিগুড়ি থেকে আমি শিয়ালদা ফিরেছিলাম, সেখানে সমস্ত ভেন্ট কিন্তু ঠিক করে কাজ করছিল না ইকোনমি কোচে। বাথরুম ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, কোনোরকম গন্ধ বা কোনোরকম নোংরা এখানে ছিল না। এয়ার ফ্রেশনার্স, হ্যান্ড ওয়াশ সব কিছু অ্যাভেলেবেল ছিল, প্রপার ওয়াটার সাপ্লাই, সব কিছু একদম ঠিকঠাক ছিল। ওভারঅল জার্নিটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হয়েছিল। ঘড়ির কাঁটায় 8:40 বাজতেই কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছেড়ে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা হয়। তবে এক্ষেত্রে আমার গন্তব্যস্থল বারসই জাংশন। ট্রেন কলকাতা স্টেশন থেকে বার হতে না হতেই বাড়ির লোকের ডাক পড়লো ডিনার সারার জন্য। আমিও চলে গেলাম রাতের ডিনারটা সারার জন্য। গোটা রাস্তাতেই ট্রেনটি খুব ভালোভাবে রান করিয়েছে। সময়ের থেকে 2 মিনিট আগেই কলকাতার পরের স্টপেজ যেটা ছিল নৈহাটি জাংশনে ট্রেন ঢোকে, কিন্তু ছাড়ার সময় 2 মিনিট লেটে এখান থেকে ছাড়ে। এই রাতের ট্রেন জার্নি উপভোগ করতে আমার খুব ভালো লাগে। যাই হোক, 2 মিনিট এক্সট্রা দাঁড়িয়ে নৈহাটি জাংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং এগিয়ে চললো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বাকিরা সবাই ট্রেনে অলরেডি ঘুমিয়ে পড়েছিল, আমি আর বেশিক্ষণ এই জায়গায় জাগিয়ে রাখতে পারিনি। রাতে একটু ঘুম ভাঙতেই দেখলাম ট্রেন তখন নবদ্বীপ ধামে ঢুকছে, আর যা বুঝলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেহেতু এসি কম্পার্টমেন্টের মধ্যে ছিলাম, তাই আমি অতটা বুঝতেই পারিনি। তবে এই বৃষ্টি ভেজা রাতে ট্রেন জার্নি করতে আমার খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের অনেকেরই এটা খুব ভালো লাগে। ভোর হতে ঘুম ভেঙে উঠে একটু বাইরে গিয়ে দেখলাম বাইরের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। আগের দিন শিলাবৃষ্টি হয়েছে, আগের দিন বারসইতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। আর দেখলাম ট্রেন নির্দিষ্ট সময় থেকে 20 মিনিট দেরিতে চলছে। নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট দেরি করে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল বারসই জাংশনে। প্রচণ্ড ঠান্ডা,
বেলা বাড়তে বারসই জাংশনের একটা ভিডিও করলাম। বারসই জাংশনের আশপাশটা খুবই সুন্দর, সবুজ মাঠ ঘাটে ভরা, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তখন, পাখির সুন্দর ডাক শোনা যাচ্ছিল, আর দূরে দেখা যাচ্ছিল সেই বারসই কার্ভ যেখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে। এটাই সেই কার্ভ যেখানে সম্পূর্ণ ইউ টার্ন নিয়ে ট্রেনগুলো এগিয়ে যায়। এবার বলে রাখি, বারসই থেকে শিলিগুড়ি বা এনজেপি যাওয়ার জন্য অনেক অপশান আছে। নর্থ ইস্ট, দার্জিলিং মেল, শিলিগুড়ি ইন্টারসিটি। আমরা শিলিগুড়ি ইন্টারসিটি যে এক্সপ্রেস ট্রেনটি ছিল ওটাকে বেছে নিয়েছিলাম। বারসই জাংশন থেকে জেনারেলের টিকিট কেটে ট্রেনটি দুটো পেয়েছিলাম, যদিও এই ট্রেনটিতে পুরোটাই জেনারেল কম্পার্টমেন্ট থাকে আর মোটামুটি ফাঁকাই থাকে ট্রেনটি। বারসয়ে দেখলাম সেটা ভুট্টা চাষ প্রচুর হয় এখানে। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরি করে আমাদের শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি জাংশনে নামিয়ে দেয়। যেহেতু আমরা হাওড়া বা কলকাতা থেকে কোনো রকম ডিরেক্ট ট্রেন এনজেপি আসার পাইনি, তাই একটু কম্প্রোমাইজ আমাদের করতে হলো। বাইরে থেকে লাঞ্চ সেরে চলে গেলাম আমাদের গাড়ির কাছে। একটা প্যাকেজের সঙ্গে এসেছি, আমি আগে থেকে প্যাকেজ বুক করে নিয়েছিলাম। অনেক অ্যাফোর্ডেবল এবং কমফোর্টেবল জার্নি ছিল। শিলিগুড়ি জাংশন থেকে শুরু হলো আমাদের পাহাড় যাত্রা। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সিকিমের উদ্দেশ্যে পাহাড়ি রাস্তায়। ধন্যবাদ।